জেএনভিএসটি 2026 তার প্রস্তুতি পর্বে আজকে আমরা 10টি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ক্লাস করব। তো এই অঙ্কগুলি কোথা থেকে আমরা নিচ্ছি? লাস্ট টাইম সাজেশন নামক যে বইটি সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, সেই বইয়ের থেকে আজকে আমরা ক্লাস করছি। কত নম্বর ক্লাস? 7 নম্বর ক্লাস। বিষয় থাকছে আমাদের আজকে অঙ্ক। তো এই অঙ্কগুলোকে আমরা দেখে নেব, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব, যাতে পরীক্ষায় এই ধরনের সমস্যা আসলে আমরা কোনো রকম কোনো সমস্যায় না পড়ি। এই বইটিতে আমরা কি বলছি? পড়লেই কমন পাবে, 100% কমন পাবে, এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস 100%। তাহলে চলো আমরা চলে যাব আমাদের 10টি অঙ্কে। কি সেই ইম্পর্টেন্ট 10টি অঙ্ক? দেখো, অঙ্ক হচ্ছে বর্গ এবং ঘন এই অধ্যায়ের উপরে। বর্গ এবং ঘন যে অধ্যায়টি আমরা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য কমপ্লিট করে তারপরে যাই, সেই অধ্যায় থেকে আমরা আজকে সহজ দেখে কতগুলি সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই সমস্যাগুলিকে আমরা দেখে নেব। যারা অনেক দিন থেকে প্র্যাকটিস করছো, জানুয়ারি মাস থেকে তোমরা প্র্যাকটিস করছো, তাদের কাছে আজকের অঙ্কগুলো সহজ বলে মনে হতে পারে, কিন্তু যারা একদম নতুন রয়েছে তাদেরও তো শিখে নেওয়ার দরকার আছে। কি আছে অঙ্কগুলোকে দেখে নাও একবার। এক দাগে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 720-কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এই অঙ্কটা সমাধানের সাথে সাথে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথমে 720, একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দিয়ে করলে 3 দুগুণী 6, 1 12, 6 দুগুণী 12, 360। 2 দিয়ে করলে 18, 180। 2 দিয়ে করলে 90। 2 দিয়ে করলে 45। 3 দিয়ে করলে 15। 3 দিয়ে করলে 5। এবার দেখো, এই যে 720, এই 720 সমান সমান কি পাচ্ছি? 2 গুণ 2, আরো একটা 2, আরো একটা 2, তারপরে গুণ করে পাচ্ছি 3, আর একটা পাচ্ছি 3, আর একটা পাচ্ছি 5। তাহলে এবার আমাদের দেখতে হবে পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? পূর্ণবর্গ সংখ্যা মানে একই সংখ্যা জোড়ায় জোড়ায় থাকে। তো এবার আমরা আসি, একই সংখ্যা জোড়ায় জোড়ায়, এই একটা জোড়া পেয়েছি, একটা জোড়া পেয়েছি, একটা জোড়া পেয়েছি। অর্থাৎ আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার গুণ 2 এর স্কোয়ার গুণ 3 এর স্কোয়ার গুণ 5। তো এবার 5 এর স্কোয়ার না হওয়া পর্যন্ত এই গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। এইখানে যে গুণফলটা পাচ্ছ, এটার মান কিন্তু 720। এইটাতে সবকটা বর্গ সম্বলিত সংখ্যা নেই। তার অর্থ হচ্ছে এই যে যে গুণফলটা পেলে, এই গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 720ও পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এই যে আমরা এখানে যেটা পেয়েছি, এই গুণফলটাকে পূর্ণবর্গ হতে গেলে এখানে একটা স্কোয়ার দরকার হবে। তো সেই স্কোয়ারটা আমি কিভাবে পাবো? সেই স্কোয়ারটা আমি পাবো, এইভাবে পাবো, এর সাথে আর একটা, যে 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 5, তার সাথে আর একটা 5 গুণ করতে হবে। অর্থাৎ তাহলে 5 এর স্কোয়ার হয়ে গেল। তাহলে এই যে 720, তার সাথে আর একটা 5 গুণ করলে তবেই আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো সেক্ষেত্রে তাহলে আমার উত্তর কি আসছে? বি আসছে, যে 5 গুণ করতে হবে কমপক্ষে, সর্বনিম্ন 5। তাহলে একের উত্তর বি বেরোলো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার চলে যাব 2 দাগের সমস্যায়। 2 দাগে কি বলছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তো আমরা তো আগে পেয়েছি, এইরকম অঙ্ক আমরা আগে পাইনি। আমরা আগে এর থেকে একটু আলাদা পেয়েছিলাম। কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 12, 15, 20 দ্বারা বিভাজ্য? সেটা কি? এদের লসাগু 12, 15 আর 20। তাহলে এটাকে লসাগু করলে 2 দিয়ে করলে 6, 15-র মধ্যে যাচ্ছে না, 2 দিয়ে করলে 10। আর তারপরে কি করতে হবে? এবার আবার 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণী 6, 15-র মধ্যে যাচ্ছে না, 5 দুগুণী 10। এবার করব কি? 5 দিয়ে। 5 দিয়ে করলে 3-এর মধ্যে যাচ্ছে না, 3 5 15, 5 অক্ষে 5। এবার 3 দিয়ে করলে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 1।
তাহলে লসাগুটা কত আসলো? লসাগু কিন্তু আমরা গুণ করব না, আমরা কি করব, 2 গুণ 2 গুণ 5 গুণ 3, অর্থাৎ আমরা এখানে যেটা পাচ্ছি 2 এর স্কোয়ার পাচ্ছি, গুণ 3 × 5 = 15 পাচ্ছি। তো এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। পূর্ণবর্গ হতে গেলে এখানে একটা স্কোয়ার লাগতো না? ভালো করে চিন্তা করে দেখো, পূর্ণবর্গ হতে গেলে কিন্তু 15-র মাথায় একটা স্কোয়ার হতে হবে, আর 15-র মাথায় একটা স্কোয়ার হতে গেলে এখানে আর একটা 15 গুণ করতে হবে। তাহলে আমাকে এইটা চিন্তা ভাবনা করে দেখতে হবে যে এই সংখ্যাটা হচ্ছে, এই যে 12, 15, 20 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা, এর কাছাকাছি আর কোন সংখ্যা আছে যেটা 12, 15, 20 দ্বারাও বিভাজ্য হবে, আবার পূর্ণবর্গও হবে? তো সেইটা পেতে গেলে আমাকে এইটা করতে হবে, 2 স্কোয়ার গুণ 15 গুণ আর একটা 15 গুণ করে দিতে হবে, অর্থাৎ 15 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ 15 15 কত হচ্ছে, 225 গুণ 4, তাহলে 4 5 20, 4 2 8 আর 2 10, 4 2 8 আর 1 9, 900। তাহলে সবচেয়ে ছোট কাছের সংখ্যা সেটা হচ্ছে 900 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 এর উত্তর কত আসলো? 2 এর উত্তরও বি আসলো। বোঝা গেল তো? এইবার যাব আমরা পরবর্তী সমস্যা। পরবর্তী যে সমস্যাটি রয়েছে 3 দাগে, বলছে 256 এবং 1024 এর গসাগু এর বর্গমূল কত? বাহ, চমৎকার কথা, গসাগু আবার তার বর্গমূল। তাহলে এখানে 256,024, এবার 256 দিয়ে 256 কি কোনো মানে 256-কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 1024 পাওয়া যায়? 1024-কে যদি আমি 256 দিয়ে ভাগ করি, ভাগ পদ্ধতিতে যদি করি, তাহলে 4 দিয়ে গুণ করলে 1024 পাওয়া যায়। তাহলে 256 এবং এই 256 এবং 1024, যেহেতু এটা দিয়ে এটাকে ভাগ করা যায়, তাহলে এদের গসাগু হচ্ছে এটা, ছোট সংখ্যাটা গসাগু হয়। এবার আমরা কি করব, ছোট সংখ্যাটা যেহেতু গসাগু, এই গসাগু, এইটা হচ্ছে এই দুটো সংখ্যার গসাগু, এই গসাগু এর আবার বর্গমূল, অর্থাৎ 256 তার বর্গমূল। 256-র বর্গমূল যেন কত হয়? 16 গুণ 16 করলে কত হয় যেন জানা আছে তোমাদের? 16 গুণ 16 256 হয়। তাহলে এর বর্গমূল হচ্ছে 16। তাহলে উত্তর এ অপশানেই পেয়ে গেছি। অঙ্কটা একদম সহজ ছিল, কিন্তু একটা মানে এই ধরনের অঙ্কগুলো আমরা আগে পরিচিত নই। তো যারা শুধুমাত্র গত 10 বছর 15 বছরের সালের প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় যাচ্ছ, তারা মনে রাখবে কিছু জায়গা তো তোমাদের আটকাবেই, অর্থাৎ ভ্যারাইটি জানতে হবে। তাহলে আমরা পেলাম 3-এর এ। 4 দাগে আসুন, 4-এ আসুন। 4-এ কি আছে দেখো তো, 4 দাগের সলিউশনে যাচ্ছি। এই 4 দাগ বলছে √1024 যোগ √256 যোগ √64 সমান সমান যদি এক্স হয়, তাহলে এক্স এর মান কত? অর্থাৎ এই যোগফলটা হচ্ছে এক্স এর মান। আচ্ছা, 1024 কত? 1024-এর বর্গমূল তো তোমাকে এইভাবে 1024 একে 2 দিয়ে, একে 2 দিয়ে, একে 2 দিয়ে এইভাবে করে দেখতে হবে। তাহলে আমি সেটা তোমাকে জানি যে 32 গুণ 32 করলে বোধহয় 1024 হয়। তুমি করে দেখতে পারো, 32 তোমার উত্তর যদি আসে, তাহলে এটার মান হচ্ছে 32, যোগ 256 একটু আগেই দেখলাম 16, যোগ 64 হচ্ছে 8। তাহলে এই যে 32 যোগ 16 যোগ 8 করলে কত হয় বলো তো? 56 হয়। যোগটা করে দেখো, 56 তো উত্তরের মধ্যে নেই, ডি অপশনে একটা পেয়েছি, 56-র মতো দেখতে হয়েছে। তাহলে এটাই বোধহয় সঠিক উত্তর হতে পারে। তোমাদের বই আছে হাতে, বই খুলে দেখো যে 4-এর অপশন কত হচ্ছে। 4 দাগের অপশন ডি অপশন হবে সঠিক উত্তর। 4 দাগে কিন্তু ডি করে নিতে হবে, হয়তো উত্তরপত্রে তোমাদের ওখানে এ দেখালেও দেখাতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে তো বুঝতে হবে যে অঙ্কে বোধহয় আমি কোথাও ভুল করেছি। এইবার হচ্ছে আসল জায়গা। এতক্ষণে অনেকে আমাকে কমেন্টও করে ফেলেছে, স্যার আপনি একটু ভুল করেছেন সমাধানে। আমি জানি তো, বলেছে, অনেকেই বলেছে স্যার আপনি ভুল করলেন, ভুল করলেন। আমি ভুল করলাম না, আমি তোমাকে ভুল করালাম।
কেন? ভবিষ্যতে ভুল করার হাতের থেকে বাঁচালাম। কিভাবে? দেখো, আমি যখন অঙ্কটা বসিয়েছি তখন তুমি একবারের জন্য কি খেয়াল করেছো এই জায়গায় প্লাস আর এখানে মাইনাস আছে? হে স্যার, তাই তো দেখিনি তো। হ্যাঁ, দেখতে হবে, দেখতে হবে, না দেখলে হবে না। এই, তাহলে এইবার আমার আসছে 6 আর 2 8, 3 আর 1 4, -8 সমান সমান 40। 56টা উত্তরের মধ্যে কি আমি এমনি রেখেছি? ভুলটা করো, করে সেই জায়গায় যাও। তাহলে উত্তরপত্রে এর মতন দেখতে ছিল বলেই তো আমি এটাকে করলাম। যাব পাঁচবারে। একে তোমাদের সাথে একটু মজা করলাম। এরকম ভুল হয় আমাদের পরীক্ষার হলে গিয়ে, অনেক সময় এই মাইনাসটা না দেখে যদি প্লাস দেখে ফেলি, এবং প্লাস করলে 56 হচ্ছে সেটা যদি এই অপশনে না থাকতো তাহলে তুমি বুঝে যেতে তোমার ভুল হয়েছে। 56 থাকাতে তুমি পরীক্ষার হলে বুঝতে পারবে না, বাড়ি এসে বলবে এ ইস, কি ভুল করেছি, কি ভুল করেছি। প্রতি বছর করে এরকম, আমি জানি প্রতি বছর হয়, আমাদের স্টুডেন্টরা করে। এই জন্যই চালাকিগুলো আমি করে থাকি। যাব পাঁচ দাগে। একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে তার পরিসীমা কত? দেখো, এটা 14 নম্বর চ্যাপ্টারের অঙ্ক, আবার এই চ্যাপ্টারেও রাখা যায়। বর্গাকার জমি, এই ক্ষেত্রফলটা যদি 256 বর্গমিটার হয় তাহলে আমি কি করতে পারি? এর বাহুর দৈর্ঘ্য কত? বাহু সমান সমান √256 সমান সমান 16 মিটার। 16 মিটার, তাহলে এর পরিসীমা কত? 4 × 16, 4 × 16 সমান সমান 64 মিটার। এটা সহজ অঙ্ক, এটা নিয়ে আমি বেশি বোঝাতে চাচ্ছি না। 16 মিটার, ভুলও হওয়ার সম্ভাবনা কম। ভুল তো এই ধরনের অঙ্কে হয় না, ভুল হয় সহজ অঙ্কে। এরকম সহজ সরল অঙ্কে গিয়ে মানুষ ভুল করে আসে। তো চোখ কান খোলা রাখতে হবে। 6 দাগ, 6 দাগে আসো, 6 দাগে আসো, দেখো কি বলছে। 6 দাগের অঙ্কটা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 1080-কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? একদম প্রথম অঙ্কটার মতোই এই অঙ্কটা, এখানে একটুখানি বুঝে নিতে হবে। 1080-কে 2 দিয়ে ভাগ করো, 5 4 0। আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 270। আবার 2 দিয়ে ভাগ করো, 2 অক্ষে 2, 2 3 দুগুণে 6, 5 135। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 3 35, 5 7 35। 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 9। তাহলে এই 1080 সমান সমান কত পেলাম? 2 × 2 × 2 গুণ 5 গুণ 3 গুণ 3। এবার দেখো 2 এর মাথায় স্কোয়ার পাচ্ছি, 3 এর মাথায় একটা স্কোয়ার পাচ্ছি, গুণ 5 গুণ 3, এই দুটো ফাঁকা থেকে যাচ্ছে। এইবার এইটাকে যদি আমি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত করতে চাই তাহলে আমার কি হচ্ছে? 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 3 × 5 = 15। একে তাড়াতে গেলে আমার এই 15 দিয়ে ভাগ করতে হবে। এই 15 দিয়ে ভাগ করলে তবে এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। এই 15 কাটতে হবে, তো 15 কাটতে গেলে কি করতে হবে? আমাকে 15 দিয়ে ভাগ করতে হবে। আর একে 15 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 1080, তাকে 15 দিয়ে ভাগ করা। তো এই 1080-কে 15 দিয়ে ভাগ করলে আমরা কত পাই জানো তো? 2 দুগুণে 4, 3 3 9, 36 পাই। দেখো পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে আমার নিয়মটা হচ্ছে 1080-কে 15 দিয়ে ভাগ করা বা এটাকে 15 দিয়ে ভাগ করা। সেটা কিভাবে পাবো? পরীক্ষার হলে অত তো সময় থাকবে না। এই যে সংখ্যাটা গুণ আকারে আছে, মাথায় স্কোয়ার নেই, তাকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমার উত্তর কত হচ্ছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 1080-কে ভাগ করলে? এই ক্ষেত্রে কিন্তু আমার উত্তরপত্রে উত্তর নেই। তাহলে আমি মনে হয় ভুল করে ফেলেছি, কিছু একটা ভুল করেছি। এবার আমি সত্যি সত্যি ভুল করেছি। 2 দিয়ে ভাগ করলে 1080-কে 540, 270, তারপরে 2 দিয়ে ভাগ করলে 135, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 7 35, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে দুটো 3 থাকছে, দুটো 2 থাকছে। এই দেখো 5 দুগুণে 10, 3 10 30। একটা 2 তো এক্সট্রা থেকে গেছিল। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো। আমার তো এই জায়গাটা পাতানোর সময় তো আমাকে দেখতে হবে যে আমি কোথায় ভুল করলাম। এইখানে দেখো, এই জায়গাটা দেখো, এই এই যে এখানে 3টে 2 আছে, কিন্তু আমি একটা 2 এর স্কোয়ার নিচে আর একটা 2 কোথায় গেল? তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে? 3 5 15, 15 দুগুণে 30, এখানে 30 হচ্ছে। তা 30ও কিন্তু কোথাও পাচ্ছি না আমি। তাহলে আমি কি করব? এইবার আমাকে কিন্তু চিন্তায় পড়ে যেতে হচ্ছে, তাহলে আমি কি ভুল করলাম? আমার তো
মানে এবার আমাকে, মানে তুমি বলবে স্যার আপনি কি চালাকি করে যাচ্ছেন এখনো, আমি বলবো না আমি এখনো চালাকি করে যাচ্ছি না। অঙ্কটাকে আর একবার পড়ি যে কি, 1080 এই সংখ্যাটাকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তো এই অঙ্কের নিয়ম যেটা আমি সেই নিয়মে করেছি, তাহলে 30 দ্বারা ভাগ করলে। তো এইবার আমাকে দেখতে হচ্ছে যে সত্যি 30 দ্বারা ভাগ করতে হবে, এবং উত্তরপত্রে উত্তর কত দেওয়া আছে, 6-এর উত্তর আমি দিয়ে রেখেছিলাম এ। এই যে এ 6-এর উত্তর দিয়েছিলাম, এখানে 30 হবে, এখানে 33 করে দাও, এখানে 34 করে দাও, এখানে 36 করে দাও, কারেকশন। তো এবার পরীক্ষার হলে অঙ্ক না মিললেই যে তুমি ভুল করেছো সেটা তো না, কারেকশন বলেও তো একটা কথা আছে। কারেকশন, যারা বই কিনেছো, যারা ভিডিও ক্লাস প্রতিনিয়ত ফলো করছো, তারা কারেকশনটা করে নেবে। চলে যাব পরবর্তী সমস্যা। 7 দাগ, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 34 এবং বর্গের বিয়োগফল 16 হলে সংখ্যা দুটির গুণফল কত? ভেরি 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 ইম্পর্টেন্ট সমস্যা, পরীক্ষায় এসে বসে আছে। দুটি সংখ্যার বর্গ, একটা সংখ্যা হচ্ছে এক্স তার স্কোয়ার প্লাস ওয়াই তার স্কোয়ার, এটা সমান সমান 34, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান সমান কত, 16। এই দুটোর যোগ করে দাও, এই বাম পাশের গুলো ডান পাশের গুলো সব যোগ করে দাও। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে হয় 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যায়, সমান সমান 34 আর 16 যোগ করলে হয় 0 আর 5। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 50, এই দুই তো গুণ আছে এখানে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 25। তাহলে এক্স সমান সমান কত, √25 সমান সমান 5। এক্স মানে যদি 5 হয়, তাহলে ওয়াই এর মান কত, এবার ওয়াই এর মানটা তো সরাসরি পাচ্ছি না, তো আবার চলে যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 34। এক্স স্কোয়ার মানে 25, 25 যোগ ওয়াই স্কোয়ার সমান সমান 34, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 34 মাইনাস 25 সমান সমান 9। তাহলে এবার আমি কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু √9 সমান সমান 3। তাহলে এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 3। এরকম অঙ্ক আমরা কোথায় সমাধান করতে গিয়ে কোথায় পাচ্ছি? তাহলে ও, আমার কাছে দুটো সংখ্যা চাইনি, তাহলে আমি কি বোকার মতন দুটো সংখ্যা বের করে ফেললাম? হ্যাঁ স্যার, দুটো সংখ্যা বের করে ফেলেছেন আপনি বোকার মতো। না, বীজগণিতিক নিয়মে হলে তাহলে কিন্তু আমার দুটো সংখ্যা বের করা লাগতো না। তো আমরা যেহেতু ক্লাস 6-এ পড়ি, আমাদের তো বীজগণিত সেইভাবে জানা নেই, তো পরীক্ষার সিলেবাসেও বীজগণিত নেই, তাহলে আমি গুণফল নির্ণয় করতে দুটো সংখ্যা না পেলে আমি কোথা থেকে পাবো এই দুটো না জানলে? 3 × 5 কত, 15, গুণ করলে কত হয়, 15 হয়। সি অপশনে রয়ে গেছে 15। আর তোমরা যারা বই খুলে বসে আছো তারা দেখো সাথে সি আছে কিনা, অবশ্যই সি আছে। কি তাহলে বোকা আমি বোকা? কমেন্টে জানাও যে তোমার যদি মনে হয় আমি দুটো সংখ্যা বের করে বোকামি করেছি, তাহলে আমাকে জানাও হ্যাঁ স্যার আপনি বোকামি করেছেন, আমি বীজগণিতের সূত্র দিয়ে পারতাম। তা তুমি যদি বীজগণিতের সূত্র দিয়ে পারো কোনো অন্যায় নেই, কিন্তু আপামর স্টুডেন্ট কিন্তু বীজগণিতের সূত্র ধরে করতে পারবে না, তাই আমি করলাম। যাও 8 দাগে চলো। বলছে √3 729 এবং √81 এর যোগফল কত? এই যোগফল একবারে করে দিলাম। তাহলে এই যে 729, এইটা, এই সংখ্যাটা কার ঘন এটা কি তুমি জানো? 9 × 9 × 9, এটা করলে তো 729 হয়, তাহলে এটা 9। আবার এটা কত, √81 মানে হচ্ছে 9, 9 আর 9 18, 18 এই অপশনে রয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে সহজ। তাহলে 8-এর উত্তর এ হলো, 9-এর উত্তর কত হয় দেখি। 9-এর উত্তর, কোন ক্ষুদ্রতম সংখ্যাটি এত এর সাথে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এক্ষেত্রে কিন্তু আমাকে একটা কাজ করতে হবে, এই মানে যেটা উৎপাদকে বিশ্লেষণ করছিলাম ওইভাবে করা যাবে না, ভাগ পদ্ধতিতে তোমাকে শিখতে হবে, ভাগ পদ্ধতিতে তোমাকে শিখতে হবে। এবার এই জোড়ায় জোড়ায়, তাহলে প্রথম জোড়া কত, 33, 4 × 4 = 16, 5 × 5 = 25, 6 × 6 = 36, 6 × 6 = 36 বেশি হয়ে যাচ্ছে, 5 × 5 = 25, থাকলো কত, 8 আর 5 = 13, 8 একসাথে জোড়া নামে, আর এইখানে যা থাকে তার ডাবল বসে,
এবার এখানে তুমি 1 বসালে, এখানে 1 বসাবে, এখানে 2 বসালে, এখানে 2 বসাবে। তাহলে এখানে যদি 2 বসাও, এখানে 2 বসাও, তাহলে 2 দিয়ে 204, 204 হচ্ছে না, বেশি লাগবে আমার। 204 হচ্ছে না আমার। তাহলে আমার কি করতে হবে, এখানে 3 দিয়ে করলে 300, 3 ওই 202 হচ্ছে, 303, 404, 505, 606, 707, 808, 909, 8 বসাবো। এখানে 8 বসালে এই 8 এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে, 8, সরি 808 না, 8 8 64, 864 হচ্ছে, 8 8 64 এই। তাহলে কত থাকছে, 64, 70, 6 হচ্ছে। 6 কিন্তু আমার অতিরিক্ত থেকে যাচ্ছে। এই 6টাকে আমি যদি বিয়োগ করে দিই তাহলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ হয়। কিন্তু আমার তো বলেছে বিয়োগ করতে বলেনি, আমাকে যোগ করতে বলেছে। অর্থাৎ এইবার আমাকে কি করতে হবে, এই যে 58 যে সংখ্যাটা আমি পেয়েছিলাম, 58 তার বর্গ করলে আমি যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে 3364। এই যে 6 বিয়োগ করলে যে সংখ্যাটা পেলাম, এর ঠিক পরের যে সংখ্যাটা, এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 59 এর স্কোয়ার। 58 এর স্কোয়ার যদি এটা হয়, তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 59 এর স্কোয়ার। কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? 58, এই যে 58 তার স্কোয়ার হচ্ছে কত, 3364। তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, 59 এর স্কোয়ার। তাহলে 59 গুণ 59 করলে আমরা পাই কত, 3481। তাহলে এর সাথে কত যোগ করে এটা পাওয়া যায়, তাহলে এটার সাথে মানে এর থেকে বিয়োগ করে দিতে হয়, 3364 বিয়োগ করে দিতে হয় 117। তাহলে এই 336964 এর সাথে 117 যোগ করে আমি এটা পাচ্ছি। তাহলে উত্তর হবে কিন্তু 117। 117 তো কোথাও নেই উত্তরপত্রে, এখানে 117 কি আছে, নেই। তাহলে আমাকে আরেকবার দেখতে হবে 59 গুণ 59 মাইনাস 58 গুণ 58। এটা যদি 58 গুণ 58 যদি তুমি করো তাহলে তোমার 117 উত্তর হচ্ছে। না থাকলে উত্তরপত্রে কত আছে দেখো, 9 ডি আছে, এটা ডি এতে 117 হবে, এটাই সঠিক উত্তর। অর্থাৎ যারা বই সংগ্রহ করেছো, তারা ভিডিও ক্লাস করছো না, তারা যদি বুঝে নিতে পারো যে উত্তর এটা হবে তাহলে খুবই ভালো কথা। না হলে ভিডিও ক্লাসগুলো কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউ দেখে যেতে হবে। এক্ষেত্রে 10 দাগে যাবো তার আগে বলি, আমরা যে মক টেস্ট শুরু করেছি, মক টেস্ট 400টি মক টেস্ট আমি আয়োজন করব। প্রথম দিকে মানে ফিগার আমি দিচ্ছি না, পরবর্তীতে ফিগার দিয়ে করাবো। এই 400টি মক টেস্ট বুকিং চলছে। সাজেশন বই এইভাবে পাবে, মক টেস্ট এইভাবে পাবে, দুটো একসাথে করলে তুমি করতে পারো। এর জন্য কোন নাম্বারে যোগাযোগ করতে হবে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। তাহলে আমরা 10 দাগের অঙ্কে যাবো এবার, তাই তো? 10 দাগের অঙ্কটা কি বলছে, একটি ঘনকের আয়তনে এত ঘন সেমি হলে তার বাহুর দৈর্ঘ্য কত। ঘনক কি জিনিস জানো? তোমরা জানো, তারপর আমি একটু আঁকি, আমার একটু আঁকতে খুব ইচ্ছে করছে এখন। একটা ঘনক অনেকদিন আঁকি না তো। এটারে ঘনক বলে, যার প্রত্যেকটা বাহু সমান। ছবিতে দেখাতে পাচ্ছি না প্রত্যেকটা বাহু সমান এই। আর আয়তন কত জানো, এর বাহু, এটাকে বলা হয় বাহু। আর আয়তন কত জানো, আয়তন সমান সমান বাহু কিউব। তাহলে বাহু কত জানি না, কিন্তু বাহু কিউব সমান সমান কত জানি। এই বাহু কিউব সমান সমান 216। তাহলে বাহু সমান সমান হচ্ছে রুট কিউব অফ 216। তাহলে 216 6 গুণ 6 গুণ 6। আর এগুলো তো তোমাদের নিশ্চিত নবোদয় বই প্রথমেই রয়েছে, আমার তো মুখস্থ করার বিষয়বস্তুর মধ্যে রয়েছে। তাহলে এটা হবে হচ্ছে 6। তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার। বি অপশন। বইতে কি বি অপশন আছে 10-এ? দেখে নাও তো, মিলিয়ে নাও। হ্যাঁ আছে। তাহলে আমরা 10টি সমস্যার সমাধান করলাম। ইম্পর্টেন্ট 10টি সমস্যা, পরীক্ষার হলে এখান থেকেই অঙ্ক এসে যাবে, দেখে নিও। আজকের মতো ক্লাস শেষ করছি, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। টাটা।